বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান সবাইকে কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি কামালপুরের পাশে গাজনাবিলের মধ্যে। এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন। এখানে তিনি বাচ্চা হাঁস পালন করতেছেন। বাচ্চা হাঁস কীভাবে ব্রিডিং করতে হয় এবং তিনি কয়দিন করে বাচ্চা সংগ্রহ করছেন এবং বাচ্চা পালন করার পরে তিনি এখান থেকে কতটুকু আশার আলো দেখছেন, সেই কথাগুলো শুনবো সেই খামারির কাছ থেকে। চলুন দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং এই খোলা বিলের মাঝে যে হাঁসের বাচ্চা পালন করতেছেন, ইনি খামারের মালিক। এখানে কতগুলো হাঁসের বাচ্চা আছে এবং বাচ্চা কীভাবে তিনি ব্রিডিং করছে সেই কথাগুলো বিস্তারিত আলোচনা করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মান্নান মন্ডল। মান্নান মন্ডল। আপনার গ্রামের বাড়ি কোথায়? কামালপুর। কামালপুর। এই হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার কতদিনকার, কয় বছরের? 17-18 বছর। 17-18 বছর। আপনি এখানে কতগুলো হাঁসের বাচ্চা আছে? এখানে আছে 2000। 2000 হাঁসের বাচ্চা আছে এখানে। এটা কয়দিনকার বাচ্চা সংগ্রহ করছিলেন? একদিনকার বাচ্চা সংগ্রহ করছিলেন। কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন? উল্লাপাড়া। এই বাচ্চাগুলো রেট নিয়েছিল কত টাকা করে? 3400। আচ্ছা, বাচ্চাগুলো মিক্সার আনছেন না হচ্ছে শুধু মহিলা হাঁসের বাচ্চা? না, খালি মহিলাই। শুধু মহিলা বাচ্চা আনছেন। 2-টা মরক ভরা 34 টাকা করে আনছেন আর কি। বাচ্চাগুলোকে সঠিক ভালো বাচ্চা দিয়েছিলেন তারা? কোন হাঁসিতে বাচ্চা সংগ্রহ করছিলেন? হাসেম খান হাঁসি থেকে, মানে উল্লাপাড়া বোধ গেছে আর কি। তো এখন আপনার বাচ্চার বয়স কত? এটা 1 মাস 10 দিন। যখন বাচ্চারা একদিনকার বাচ্চা সংগ্রহ করছে তখন প্রথম 3 দিন কি খাওয়াইছেন হাঁসে? কিভাবে খাওয়াইছেন? ভিজা কিভাবে দিচ্ছেন আপনি? ভিজাই নেটের পর সারা দিচ্ছেন আর কি। তারপর আপনি এক সপ্তাহ কি খাওয়াইছেন? চিড়ে খাওয়ার পরে তারপরে ফিট খাওয়াইছেন। কয়দিন খাওয়াইছেন? ফিট খাওয়াইছি আপনার 15 দিন। প্রথম এক সপ্তাহ কোন সাইজের ফিট খাওয়াইছেন আপনি? ছোট কোন সাইজের? সাদা, একদম ছোটটা আর কি। তারপরে বড়। তারপরে গম। আপনি 15 দিন পরে গম দিচ্ছেন। হাঁসের বয়স, বাচ্চার বয়স এখন 1 মাস। এখানে 1 মাস 10 দিন বয়স। হ্যাঁ, আপনার হাঁসের কি ভ্যাকসিন করা হয়েছে? না, ভ্যাকসিন কেন করেন নাই? ভ্যাকসিনের লাগে পাওয়া যায় এই অভিযোগের জন্য ভ্যাকসিন নাই। এই সমস্যাদের ভ্যাকসিন পাওয়া যায় না। আপনি কি মনে করেন না ভ্যাকসিন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়? হ্যাঁ, ভ্যাকসিন দেওয়াই লাগবে। আপনি কয়দিনে ভ্যাকসিনটা করবেন? ভ্যাকসিন ধরেন যে 1 মাস 30 দিনই ভ্যাকসিন করা লাগে, কিন্তু ভ্যাকসিন না পাওয়ার জন্য আমার লাগে ক্ষতি আগে। মানে ক্ষতি হচ্ছে আর কি। এখন সমস্যা আছে। 25 থেকে 30 দিনের মধ্যে প্রথম ভ্যাকসিনটা করতে হয়। ভ্যাকসিন মূলত কয়টা করেন আপনারা? ভ্যাকসিন 2টি। কি ভ্যাকসিন? একটা কলেরা, একটা ডাক কলেরা আগে করেন না ডাক প্লেট আগে? না, এই প্লেটের আগে করেন। দেওয়ার পর 1 সপ্তাহ পরেই, 15 দিন পরেই আবার দেওয়া লাগে। মানে প্রথম 25 থেকে 30 দিনের মধ্যে ডাক প্লে করবেন, তারপরে 15 দিন পরে আবার ডাক কলেরা করবেন। এই ডাক কলেরা প্লে ভ্যাকসিনটা করলে উপকারিতা কি? উপকার ধরেন যে ওটা লোকে শুনে পায়খানা করলে পারে, ফাউল কালার। বুঝতে পারছি আপনার কথাটা। প্রিয় দর্শক, খামারি ভাই আসলে অভিজ্ঞতা আছে। আসলে আমার মনে হয় যে শিক্ষাগত জ্ঞানতার মধ্যে নাই বললেই চলে। এই জন্য উনি আমাদের বুঝতে পারছে না। ওনার হয়তো বোঝার একটু ভুল আছে। আর এটা ডাক প্লে বা ডাক কলেরা ভ্যাকসিনটা মূলত হচ্ছে, এটা হচ্ছে শরীরের যে অ্যান্টিবডি তৈরি করে। এই ভ্যাকসিনগুলো দিলে যেমন আমরা যেমন টিকা ব্যবহার করে থাকি, এই টিকাতে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে, যার ধরুন আমাদের এই বিভিন্ন ওষুধ খাইলে যাতে আমাদের এই ওষুধটা কাজ করে। হাঁসের ঠিক তেমনই আমাকে ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিন মূলত ডাক প্লে এবং ডাক কলার 2টি দিতে হয়। এই 2টি দিলেই এই হাঁসের এই সমস্যাগুলো থাকে না। যখন যে ওষুধ খাওয়াবেন সেই ওষুধটাই খাওয়ালে 100% কাজ করে। এই জন্যই মূলত খামারিরা ভ্যাকসিনগুলো করে থাকেন। হাঁসের বয়স তো 1 মাস 10 দিন। এই হাঁসের একদিন থেকে ডিমের উপযুক্ত করতে কি পরিমাণ খরচ হবে আপনার? খরচ ধরেন এখন লেগে খরচ এখন কম, মানে খরচ যে মাত্রা করা লাগবেই আমি এবারটা করতে পারতেছেন না। মানে আমার ধরেন 2টি দল, ডিম নাই, 5টা লোক আমরা রাখা, এখন আমাদের খুব কষ্ট। বুঝতে পারছেন? এই হাঁস একদিন থেকে ডিমের উপযুক্ত করতে কি পরিমাণ খরচ হবে আপনার? এই 2000 হাঁস খরচ দেয়, 2000 হাঁস মানুষ করতে গেলে আমার 2 লাখ টাকাই লাগবে। 2 লাখ টাকা লাগবে। কত করতে বেশি লাগে? 1000 হাঁসে তো 2 লাখ টাকা লাগে। আপনার তা করে আমাদের ধরেন গাজনারগুলির মধ্যে ধান কাটলে পরে আমার খরচ লাগে। ধান কাটলে আপনাদের আমার 2 মণ ধান দেওয়া লাগে। মানে 2000 হাঁস পালন করতে 2 লাখ টাকা আপনার হয়ে যাবে? 2 লাখ টাকা হবে। তো তারপরে এই হাঁস থেকে কি পরিমাণ ডিম আশা করতেছেন আপনি? ডিম ধরেন গেল বারতে আমি আশা নিয়েছিলাম আগে
আমার 3.5 মাসে ডিম আইছিল। 3.5 মাসে ডিম আছে। হ্যাঁ। আপনি ডিম 3.5 মাসে চলে আসে? আর কি কি খাবার দিয়ে থাকেন আপনারা যে আপনি ডিম 3.5 মাসে আসে? কতকে 5 মাসেও আসে না? আমারও তো ওই ফিটির মধ্যে বেশি খাওয়ান লাগে। আর একটা ওষুধ আছে, কি ওষুধটা খাওয়ান আপনি? ওটা হলো জিংটা হ্যাঁ। জিংটা সপ্তাহে কয়দিন খাওয়ান? জিঙ্ক খাওয়ান লাগে আপনার যেমন 3.5 মাস বয়স হবে সেমন খাওয়ান লাগে। সপ্তাহে কয়দিন খাওয়ান? সপ্তাহে হলে গিয়া মোটামুটি 2 বোতল আনলে পারে ওই সপ্তাহে একদিন। সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন করে কতটুকু পানির মধ্যে কতটুকু পানির দিন ধরেন 20 লিটার পানির দিন। 20 লিটারের মধ্যে কত মিলি দেন আপনারা? 20 লিটার দেওয়া লাগলে আমি ধরেন যে অশিক্ষিত মানুষ আমার লাগে কতটুকু দেন? ডাক্তাররা যা কয় দেয় ওইভাবে দেন আপনি? মিলিয়ে দেয়। কত মানে শিশি আছে না? শিশি, হ্যাঁ মুটকি আছে, মুটকি আছে, ওই হ্যাঁ। মুটকি এক মুটকি। এক মুটকে দিয়ে দেন 20 লিটার পানির মধ্যে। এটা আবার কখন দেন? রাত্রে দেন না না, দিনের রাত্রে বেলা? দিই। রাত্রে যখন হাঁস ঘরের ভিতর দেন তখন দেন আর কি। প্রিয় দর্শক, হাঁস পালন করতে গেলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ওষুধ ব্যবহার করতে হয়। সেই সিস্টেমটা শুনলাম খামারের কাছ থেকে। ওনার 15-20 বছর অভিজ্ঞতা হাঁস পালনের। উনি এই হাঁস ছাড়া, এই 2 হাঁস ছাড়াও পাশাপাশি বড় হাঁস আছে, সেই হাঁসগুলো চরে আছে। এই হাঁস পালন করতে, ওনার বড় করতে, ডিমের উপযোগ করতে 2 লাখ টাকা খরচ হবে। কীভাবে খরচ হবে তিনি আমাদের বললেন, আমি তার কাছ থেকে শুনলাম। গাজনা মিলে হাঁস পালন করা লাভজনক, কারণ হচ্ছে গাজনা অত্যাধিক খাবার পাওয়া যায়, এর জন্য খামারিরা গাজনা হাঁস পালন করে থাকেন। আচ্ছা, এই হাঁস খাবার করলেন আপনার 20 বছর অভিজ্ঞতা। আপনি কার পরামর্শে হাঁসের খামারে আসলেন? আর তারপর আসলে আমার কাকা আগে পালতো। সে পালার পরে ধরেন যে বিদেশ চলে গেল। বিদেশ যাওয়ার পর থেকে 16-17 বছর বিদেশ থাকলে তারপর তিনি আমি বুঝতে পারছি। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়? লাভবান ধরেন নিজের ক্যাশ থা লাগবে। আর হলো এলে আত্মাদরি জিনিস, যদি আল্লাহ বাঁচাল হয় তাহলে ধরেন আমার এই জিনিস যদি বাঁচে থাকে, আষাঢ় মাস আস্তে আস্তে দাম হবে 3 লাখ টাকা। না, বুঝতে পারছি। আপনার খরচ না 2 লাখ টাকা, আমার না 2 লাখ টাকা 1 লাখ টাকা লাভ অংশ থাকবে। এইখানে যে আপনার 2000 পিস হাঁস আছে, 2000 হাঁস থেকে আপনার কত পিস ডিম আসবে? 2008 যদি আল্লাহ বাঁচা পাঠালায় ডিম আসছে আপনার 1500 ডিম আসবে। 1500 তখন কত টাকা ডিম বিক্রি করলেন? হ্যাঁ, ধরেন প্রথমে ডিম পারে ছোট, হ্যাঁ 600-650 টাকা। তারপরে তিনি ধরেন যে দাম বেশি, 1000 টাকা 900 টাকা, ওই গরমে 800 টাকা। তাও ধরেন আপনার 13-14 হাজার টাকার মধ্যে ডিম বিক্রি, তখন আর কি খরচ প্রতিদিন পার ডে কি পরিমাণ খরচ যাবে? এখন আমার কারণে ধরেন যে 3 মাস খরচ হয়, 4 মাস খরচ হয়, 4 মাস খরচ না, খরচ বিলে খায় আর কি। হ্যাঁ বিলি খায়। তো এখন আপনার এই ধান কাটার পরে আমার আর খরচ নেই। এখন ধান কতদিনের পরে কাটা লাগতে পারে? ধানে তার 10-15 দিন। প্রিয় দর্শক, খামার করে লাভবান হওয়া যায়, খামারের কথাতে বুঝলাম। ওনার 15-20 বছরের অভিজ্ঞতা হাঁস পালনের। তো ওনার কথা শুনে বুঝতে পারলাম হাঁস পালন করে লাভবান হওয়া যায়। তো 2000 হাঁস পালন করে তিনি 2 লাখ টাকার মতো খরচ হয়। তাও খরচ হয় কোন সিস্টেমে সে কথা বললেন। আর এখান থেকে কী পরিমাণ ডিম আসবে, তাও প্রতি মাসে প্রায় 4 লাখ টাকার মতো ইনকাম থাকবে এই খামারি, যদি বিলে হাঁস পালন করে। তো প্রিয় দর্শক, আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।